الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام معزز حاضرين আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের নূরে আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করেন। কোরআনে পাক হাদিসে পাকের সহিহ ইলম আমাদের সকলকে দান করেন, সহিহ ইলম মোতাবেক আমল করার তৌফিক দান করেন, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন, ঈমানি হায়াত ঈমানি মৌত সকলের জন্য কবুল ফরমান। পবিত্র রবিউল আউয়াল মাস, আজকে 1 তারিখ, সন্ধ্যার পর থেকে 2 তারিখ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই এই পৃথিবীতে আগমন করেছেন। আগমনের তারিখ বিভিন্ন বর্ণনায় বিভিন্ন রকম, কোথাও 2 তারিখ, কোথাও 8 তারিখ, কোথাও 9 তারিখ, কোথাও 10 তারিখ, কোথাও 12 তারিখ। 2, 8, 9, 10, 12। সবচাইতে শক্তিশালী দলিল 8 এবং 9-এর, সবচাইতে প্রসিদ্ধ হল 12ই রবিউল আউয়াল। দলিলের বিবেচনায় শক্তিশালী হল 8 এবং 9, আর প্রসিদ্ধ হল কত? 12। বাকি রবিউল আউয়াল নিশ্চিত, সোমবার নিশ্চিত, রবিউল আউয়ালও নিশ্চিত, সোমবারও কি নিশ্চিত। তখন তো তার কোনো সাহাবী নাই। নবীজি যখন পৃথিবীতে আসেন তখন তার কোনো সাহাবী আছে? তিনি যে এত কিছু হবেন, তখন তো তাহলে সবাই এটাকে সেভাবেই লিখে রাখতেন। যার জন্য যারা কাছের ছিলেন সাহাবায়ে কেরাম, যে যার থেকে জানলেন, এক একজন কাছাকাছি তথ্য। আমাদের আইডি হওয়ার আগ পর্যন্ত জন্মের তারিখের যা ছিল তো ছিলই। ভোটার আইডি এবং পাসপোর্ট হওয়ার আগ পর্যন্ত জন্ম তারিখ যা ছিল না? এত সচেতন এবং শিক্ষিত আধুনিক যুগের মানুষ হওয়ার পরেও আমাদের জন্ম তারিখগুলো বের করতে এবং কতটুকুন সঠিকভাবে আমরা সেটাকে আইডিতে উঠাইতে পারছি, মোটামুটি অনেকেরই ভালোভাবেই জানা আছে। মাকে জিজ্ঞেস করো, স্বাধীনতার বছর তোমার বয়স এত ছিল, ফাল্গুন মাসে তুমি হইছ, অমুক বছর একটা বন্যা হয়েছিল, বন্যার সময় তোমার বয়স এত ছিল, অমুক বাড়িতে আগুন লাগছিল যে বছর, আগুন লাগার বছর তোমার বয়স, তুমি মোটামুটি দৌড়াদৌড়ি করতে পারতা। এই হলো জন্ম তারিখ। এরকম না? এরকম কিছু জন্ম তারিখ। এ হলো আমাদের যুগে আইসা। তাহলে 1500 বছর আগের কি গল্প ছিল? তো মোটামুটি এইটুকুন কনফার্ম করছেন সাহাবায়ে কেরাম। হয়তো রবিউল আউয়ালের 2 তারিখ অথবা 8 অথবা 9 অথবা 10 অথবা 12। প্রসিদ্ধ যে 12ই রবিউল আউয়াল, সাইয়্যিদুল মুরসালিন
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তশরিফ নিয়ে এসেছেন। আল্লাহ পাক তিনি হলেন রব্বুল আলামিন, আর নবীজি হলেন রহমাতুল্লিল আলামিন। আলামিন শব্দের অর্থ হলো আলম এক বচন, আলামিন বহু বচন। আলম অর্থ জগৎ, আলামিন অর্থ জগৎ সমূহ, মানে সমস্ত জগৎ। রহমাতুল্লিল আলামিন সমস্ত জগতের এবং সকল কিছুর জন্য রহমত হিসাবে আল্লাহ পাক তাকে প্রেরণ করেছেন। শুধু মুমিনের জন্য না, শুধু মানুষের জন্য না, যত কিছু আছে এই পৃথিবীতে সব কিছুর জন্য তিনি রহমত স্বরূপ। আল্লাহ পাক আমাদেরকে নিজ দয়ায় শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, যিনি সাইয়্যিদুল মুরসালিন, মুরসাল অর্থ নবী, রসুল, সাইয়্যিদ অর্থ সর্দার, সাইয়্যিদুল মুরসালিন সব নবীদের সর্দার, তাকে দান করেছেন। এক কবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় কিছু লিখবেন। তিনি বলেন, আমি কোন কালি দিয়ে লিখব? যেই কালি দিয়ে দুনিয়ার মানুষ যা তা লেখে, আমার নবীর প্রশংসা সেই কালি দিয়ে লিখব? আমাকে যদি তোমরা একটু আরশে পাক থেকে একটু কালি এনে দিতে পারতা, আমি কোন কলম দিয়ে লিখব? এইরকম কলম বাজারে যা ইচ্ছা তাই লেখে, নবীর প্রশংসা আমি সেই কলম দিয়ে লিখব? নতুন চাঁদ উঠলে চাঁদের মাথাটা চোক্কা চোক্কা দেখা যায়, আমাকে যদি ওই চাঁদটাকে কলম বানায় দিতে পারতাম। আমি কোন কাগজে লিখবো এই পৃথিবীতে? এমন কোন একটা কাগজ চাই যেই জাতের কাগজে আর পৃথিবীর অন্য কোনো কিছু লেখা হয় নাই। আমি যেটাই কিনবো এর পাশ একই মানের কাগজ অন্যজন বাজারে নিয়ে গেছে, কেউ খাতা কলম যা 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 ইচ্ছা তাই লিখতেছে, তার মতনই একটা কাগজ আমার কাছে আসছে বাজারে দোকানে, একই মানের কাগজ আরও রয়ে গেছে। এই মানের কাগজে আমি আমার নবীজির প্রশংসা লিখব? লৌহে মাহফুজ থেকে যদি আমাকে একটু কাগজ এনে দিতা। না সেরকম কলম আছে, না কালি আছে, না কাগজ আছে। এখন প্রশ্ন হলো, কে লিখবে? আমি লিখবো নবীর প্রশংসা? আমার মতন পাপিষ্ট কেউ যদি একটু নিষ্পাপ কেউ লিখতো, যার জীবনে কোনো পাপ নাই, যে হাতের দ্বারা কোনো গুনাহ হয় নাই, এইরকম হাত দরকার, এইরকম ব্যক্তি দরকার, এমন কলম দরকার, এমন কাগজ কালি দরকার। এটা পৃথিবীতে নাই, যেহেতু এত পবিত্র মানুষের প্রশংসাও আর লেখা সম্ভব হইল না। আরেক বুজুর্গ প্রশংসা লিখতে লিখতে দেখলেন যে কিছুই হচ্ছে না, কোনো কুল কিনারা নাই। সংক্ষেপে শেষে বললেন, বাদাজ খোদা বুজুর্গ তুই, কিসসা মুখতাসার। বাস সবচাইতে বড় আল্লাহ, আল্লাহর পরে সবচাইতে বড় হয়ে পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরে সবচাইতে বড় আপনি রাসূলুল্লাহ। এইটাই সংক্ষেপ কথা, আমি আর কিছু বলতে পারবো না। আল্লাহু আকবার। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বলতেন, উম্মতের উপর নবীর একটি হক, উম্মতের উপর নবীর হক, আমাদের উপর নবীজির একটা হক হলো, মনে মনে উম্মত এই কামনা বাসনা করবে, হায় আমি যদি নবীজিকে স্বপ্নে দেখতে পেতাম। সব সময় এই কামনা করবে, হায় আমি যদি আমার নবীকে একবার স্বপ্নে দেখতে পারতাম, আল্লাহ আপনি যদি আমাকে একটু দেখাইতেন। আর এর জন্য আমল হলো দুইটা, তাকওয়ার সাথে থাকা, বেশি বেশি দুরূদ শরীফ পড়া। যে চাইবে, সে নবীজিকে স্বপ্নে দেখতে চায়, সে গুনাহমুক্ত জীবন কাটাবে আর বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, আল্লাহ পাক তার ভাগ্যে নবীজির জিয়ারত দান করে দেবেন। বেশি বেশি দুরূদ শরীফ, বেশি বেশি দুরূদ শরীফ, যত বেশি দুরূদ শরীফ পড়বে আল্লাহ পাক তার জীবনকে তত বেশি নূরওয়ালা, রহমতওয়ালা বানায় দিবেন। হযরত থানভী বলতেন, দুরূদ ऐसा अमल है जो हमेशा कबूल होता है, कभी रद्द नहीं होता। দুরূদ শরীফ এমন এক আমল, আল্লাহ পাক যে আমল সব সময় কবুল করেন, কখনো আল্লাহ পাক ফেরত দেন না। কিন্তু একটু বেশ কম। জিক্রুল্লাহ পবিত্র অবস্থায় পবিত্র স্থানে বলা চাই, দুরূদ শরীফও বলা চাই পবিত্র অবস্থায় পবিত্র স্থানে। কিন্তু কেউ যদি অপবিত্র জায়গায় আল্লাহ পাকের জিকির করে ফেললো, গুনাহ হবে।
কিন্তু অপবিত্র জায়গায়, দুর্গন্ধ জায়গায় যদি কেউ দুরূদ শরীফ পড়ে ফেলে, সে বেঈমান হওয়ার আশঙ্কা আছে। এখানে রিয়াকশন একটু বেশি। মা বাবা মুরব্বী নিজে ব্যথা পাইলে এতটা অ্যাকশন নেন না, নিজের ছোট্ট আদরের শিশুকে যদি কেউ আঘাত দেয় এর চাইতে বেশি অ্যাকশনে চলে যান, যে তুমি আমার কলিজার টুকরাকে কষ্ট দিলা। তো নবীজির নামে পাক এবং নবীজির উপর দুরূদ শরীফ কোনো দুর্গন্ধময় স্থানে পড়া, এটা এত বড় ভয়ঙ্কর যে ইমান হারা হয়ে আর নাস্তিক হওয়ার আশঙ্কা। এক বাদশার গোলামের নাম মুহাম্মদ কুলি, সব সময় তাকে ডাকে মোহাম্মদ কুলি। একবার ডাক দিলেন, কুলি। কুলি অজুর পানি নিয়ে আসছে। জিজ্ঞেস করলেন যে আমি তো তোমাকে কিছু আনতে বলি নাই, আমি তো তোমাকে ডাকছি, উজুর পানি কেন নিয়ে আসলা? সেই গোলাম খাদেম বলতেছে, আপনি সব সময় আমাকে মোহাম্মদ কুলি বলে ডাকেন, আজকে শুধু কুলি বলছেন, আমি এতে বুঝতে পারছি আপনার উজু নাই, এই জন্য মুহাম্মদ শব্দ আপনি বলেন নেই, খালি কুলি বলে ডাকছেন। আপনার উজু নাই, এই জন্য আপনি খালি কুলি বলে ডাক দিচ্ছেন। মুহাম্মদ যেহেতু বলেন নাই, এই জন্য আমি ভাবছি উজু নাই, এই জন্য আপনি মুহাম্মদ লফজ বলেন নেই। সত্যি সত্যি ঘটনা তাই ছিল, এই জন্যই তিনি বলেন নাই। যার যত আদব, বা আদব বা নসিব, বে আদব বে নসিব, নাম कैसा है प्यारा मुहम्मद जिनके सदक़े में ईमान है जान में। হযরত ওয়ালা করাচি বলেন, আহা কি প্রিয় নাম মুহাম্মদ, যেই নামের বরকতে আল্লাহ আমাদের বুকে ঈমান দান করেছেন। নাম कैसा है प्यारा मुहम्मद जिनके सदक़े में ईमान है जान में। अरे कवि बेचारा बोलें जे मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना। मेरा दिल तड़प रहा है, আমার অন্তরটা ছটফট করে, মেরা জল রাহা হ্যায় সিনা, আমার বুকটা একদম জ্বালা পড়া, একদম জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে। খবরদার আমাকে পৃথিবীর কোনো হসপিটালে নিও না, এই পৃথিবীর কোথাও এই ঔষধ নাই। আমার বুকের ধড়ফড়ানি, আমার বুকের জ্বালা পড়া, আমার নবীর মহব্বতে আমি জ্বলতেছি, আমি পড়তেছি। ঔষধ একটাই, আমাকে মদিনায় নিয়ে চলো। ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना। চিকিৎসা একটাই, ঔষধ একটাই, আমাকে মদিনায় নাও, আমি সুস্থ হয়ে যাব। আই জোব মদদ কুন দরে হজরত পে গিরা দে, দরবান কহে উঠ কাহু উঠা নেহি যাতা। আরেক কবি বলেন, আহা পৃথিবীর কত মানুষের কথা শুনি, ঘুরে পড়ে যায়, প্যারালাইজড হয়ে যায়, স্ট্রোক করে, তো আশপাশের লোকেরা দৌড়াদৌড়ি করে, আসে উঠায়। ওহো এইরকম রোগ, তুমি আমাকে একটু হেল্প করো তো। শুনলাম নবীজির রওজায়ে পাকের সামনে বেশি সময় দাঁড়ানো যায় না, সালাম পেশ করো আর আগায় যাও। আমার এই অশান্ত মন, এ অল্প একটু সময় তো তার মন ভরে না, আমার অশান্ত মন তো শান্তি পায় না, তো আমি কোন বাহানায় নবীজির সামনে একটু থাকতে পারবো। আই জোফ মদদ কুন, হে রোগ বেধি তুমি আমাকে একটু হেল্প করো, দারে হজরত পে গিরা দে। আমি যখন নবীজির একদম রওজায়ে মুবারকের মুওয়াজাহা শরীফ, যেখানে গেলে নবীজির চেহারা মুবারকের সঙ্গে ফেস টু ফেস হয়, ওই বরাবর গেলে আমাকে, হে প্যারালাইজড অসুস্থতা, আমাকে তুমি ঘিরে ফেলবা, একদম ফেলা দিবা। দরবান কাহে উঠ কাহু উঠা নেই যাতা, সেখানে দায়িত্বশীল খাদেমরা এসে বলবেন, ভাই উঠো যাও, কিন্তু আমি তখন বলবো আমি অসুস্থ, আমি উঠতে পারি না। লোক আর লস্কর আসবে, অ্যাম্বুলেন্স আসবে, ডাক্তার আসবে, কত সময় লাগবে। এই উসিলে আমি একটু বেশি সময় আমার নবীর দরবারে থাকতে পারবো। কত রকমের আশিক পৃথিবীতে। আইজোব মদদ কুন্দরে হজরত পে গিরা দে, দরবান কাহে উঠ কাহু উঠা নেই যাতা। আরেক কবি বলেন যে उस तबस्सुम पे मेरे गुंचाए दिल की है नजर, जिससे कलियों को चटकने की आदा आती है। এই পৃথিবীর ফুলের কলিরা কিভাবে ফুটে জানো পৃথিবীর মানুষ? শোনো, এই পৃথিবীর ফুলের কলিরা ফুল হওয়ার আগে, কলি অবস্থায় ফুটার আগ দিয়ে নবীজির মুচকি হাসির ধ্যান করে। নবীজি মুচকি হাসতেন, তো সেই হাসিটা কত সুন্দর ছিল। কলি যখন এই কল্পনা করে, কলিটা ফুলে রূপান্তরিত হয়ে যায়, কলিটা তখন ফুল হয়ে যায়। নবীর মুচকি হাসির ধ্যান করলে, কল্পনা করলে, কলি তখন ফুলে রূপান্তরিত হয়ে যায়। আমার
অন্তরের কলি, আমার এই বন্ধ অন্তর, গুনাহ এবং পাপে ঝরঝরিত অন্তরটা একদম ব্লক হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। ওই মুচকি হাসির দিকে আমিও একটু মনোযোগী হইতে চাই। উস্তাবাসুম পে মেরে গুনচাই দিলকে হয় নজর, আমার অন্তরের কলিটাও সেই মুচকি হাসির দিকে অপলক নেত্রে তাকিয়ে আছে, যেন আমার অন্তরের তালাটাও খুলে যায়, আমার অন্তরে যাতে আল্লাহর মোহাব্বতের ফুল ফুটে যায়। আল্লাহ পাক আমাদেরকে পেয়ারা নবীজির মোহাব্বত মনে প্রাণে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি দান করেন। নবীজি যখন এই হাদিস শরীফ বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, কেউ পাক্কা মুমিন হতে পারবে না ততক্ষণ নিজের চেয়ে স্ত্রী, সন্তান, আপনজন, প্রিয়জন, মা বাবা সবার চেয়ে যদি আমি তার কাছে বেশি প্রিয় না হই। হযরত ওমর বললেন, সত্যি কথা, আমার তো মনে হয় আমার অন্তরে নিজের জীবনের চেয়ে বেশি মোহব্বত নবীজিরটা আমি অনুভব করতেছি না। এখন কি অবস্থা? নবীজি বলে, লা ইয়া ওমর, তাহলে এখন পর্যন্ত তুমি কামেল ইমানদার হইতে পারো নাই। একটু পরে নবীজির তাওয়াজ্জুর বরকতে হযরত ওমর এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের অবস্থা এমন, পৃথিবীর সব কিছুর চাইতে, মা বাবা, স্ত্রী, সন্তান, এমনকি নিজের জীবনের চেয়ে বেশি আমার অন্তরে আল্লাহ পাক আপনার মোহাব্বত দান করছেন। এবার বললেন, আল-আন ইয়া উমর, হে ওমর, এখন তুমি পাক্কা মুমিন হইলা। একটু আগে কি পাক্কা মুমিন ছিলেন না? মুহাদ্দিসিনে কেরাম বলেন, হযরত ওমর ওই মোহাব্বত কোনটা ওটার ব্যাখ্যা বুঝতে পারেন নাই। একটু আগেও তিনি পাক্কা মুমিন ছিলেন, উনি মনে করছিলেন যেই মোহাব্বতটা স্বভাবজাত, যেটা আমরা বাচ্চাকে আদর করি, স্ত্রীকে আদর করি, হযরত ওমর মনে করছিলেন নবীজির জন্য ওই মোহাব্বত, যে আমি তো দেখি আমার বাচ্চার জন্য বেশি, আমার স্ত্রীর জন্য বেশি, আমার ব্যবসার জন্য বেশি, নবীর জন্য তো বেশি লাগে না। হযরত ওমর মনে করছিলেন সেটা। নবীজির তাওয়াজ্জুর বরকতে একটু পরে তিনি বুঝতে পারলেন, না, এটা হলো আকলি মোহাব্বত, অন্তর আত্মায়, যেটা অনিচ্ছাকৃত স্বভাব সেটা না, জেনে বুঝে ইচ্ছাকৃত অন্তরে যে মোহাব্বত, পৃথিবীর সকল মুমিনের অন্তরে সব কিছুর চাইতে আল্লাহ এবং রসুলেরটা আল্লাহ বেশি দান করছেন। আমাদের হযরত আলাই সবক পড়ানোর সময় বললেন, যেই ব্যক্তি বলে আমি তো আমার সন্তানকে বেশি ভালোবাসি, আমার নবীর জন্য তো এত মহব্বত লাগে না, আমার কি উপায় হবে? আমি তো আমার স্ত্রীর পাগল, আমার কি হবে? ঠিক আছে, ওলামায়ে কেরাম বলে, না, তুমি নবীর পাগল। সেই লোক বলে, না, আমি আমার সন্তানের পাগল। এখন পরীক্ষা করার জন্য দেখা গেল ওই আদরের সন্তান নবীজিকে কোনো অসুন্দর শব্দে সম্বোধন করলো, নবীজির শানে কোনো বেয়াদবি করলো। এখন কি বাবার অন্তরে সন্তানের মহব্বত আগের মতন থাকবে? কেন? আপনি না তাকে বেশি ভালোবাসেন? এখন বলে, এই চুপ বেয়াদব। এখন তারপরে সেই বাচ্চা আরো কোনো কঠিন শব্দ বললে এখন তেলে বেগুনে জ্বলে উঠতেছে, একদম দুই টুকরা করে ফেলবো আরেকটা শব্দ বললে। কি ব্যাপার? সন্তানের মহব্বত না বেশি? না, রুস্তুমে খফতা হ্যায় তু কসবন নেহি হ্যায়, খাম তেরা জাগনে মে দের হ্যায় ফির ওহি হ্যায় দম তেরা। নবীজির মহব্বতটা সুপ্ত ছিল, ওই বেয়াদবি করার কারণে এখন সেটা বেশি উঠছে। এখন সেটা আর পাইতেছেন না। আমার নবীর মহব্বত আমার অন্তরে বাচ্চার চেয়ে, স্ত্রীর চেয়ে, সবকিছুর চেয়ে আরো বেশি। একদম টুকরা টুকরা করে ফেলবে, একদম আছাড় দেবো। থাপ্পড় দিয়ে পড়ছে, মার দিছে, ধাক্কা দিছে। এখন বোঝা গেল মহব্বত কারটা, সন্তানটা বেশি না নবীরটা বেশি? পশ্চিম পাকিস্তান একবার হযরত শুনাইছেন যে কেউ নবীজির শানে বেয়াদবি করছে, খুব প্রসিদ্ধ আন্দোলন দেশব্যাপী। আমাদের পূর্বে এই বাংলার অংশে ঢাকায় বড় বড় কিলার, নামী সন্ত্রাসী যারা প্রসিদ্ধ, আগের যুগে তো এগুলো খুব ছিল, অমুকে সন্ত্রাসী, অমুকের বাড়িতে অস্ত্র আছে, অমুক বাড়িতে চিঠি দিয়ে ডাকাতি হয়, প্রসিদ্ধ ছিল। এতটা ডিজিটাল হয় নাই, এতটা উন্নত হয় নাই। একদম নামি দামি খুনি, বড় বড় ডাকাত, এইরকম মানুষগুলো ঢাকা শহরে অনেকেই বড় বড় তরবারি এবং অস্ত্র হাতি নিয়ে নেমে গেছে। বললো পশ্চিমে যা করছে করছে, এই পূর্বে যদি কেউ আমার নবীর বিরুদ্ধে বলে দুই টুকরা করে ফেলব। ডাকাত হইতে পারে, কিন্তু অন্তরে আল্লাহ রসুলের মোহাব্বত পৃথিবীর সবচেয়ে বেশি। ফুজাইল ইবনে ইয়াস আরবের প্রসিদ্ধ ডাকাত,
এখন রাতের বেলা কয়েক সুফি সাহেব ওনার অঞ্চল দিয়ে পার হয়, একে অপরের সঙ্গে গল্প করে, সাবধান ফুজাইল ডাকাইতের এলাকা, ফুজাইল ইবনে ইয়াজের এলাকা, চুপে চুপে সতর্কভাবে পার হও। তাদের কথোপকথন শুনে ফুজাইল ইবনে ইয়াজ বলল, কারা, থামো, আমার এরিয়া দিয়ে এত নিরাপদে পার হবা? সবাইকে অপহরণ করে নিয়ে গেছেন বাড়িতে। এখন সুফি সাহেবদের, দরবেশদের এত বড় দল নিয়ে ঘেরাও করে গ্রেফতার করে এক রুমে রাখছে, পাশের রুমে নিজে, দিন হোক তারপরে দেখা যাবে। একজন তেলাওয়াত, আরেকজনের দোয়া মুনাজাত, আরেকজন নামাজ, কান্নাকাটি, যে আমরা এরকম ভাবে আটকা পড়লাম। এর মধ্যে একজন তেলাওয়াত করতেছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ঈমানওয়ালাদের কি এখনো সেই সময় আসে নাই যে আল্লাহর নাম শুনলে তাদের অন্তর কাঁপতে থাকবে? ফুজাইল ইবনে ইয়াজ পাশের রুমে, তর্জমা তো বুঝে, অর্থ তো বুঝে, আরবের লোক। আল্লাহ এখনো কি ঈমানদারদের সেই সময় আসে নাই আল্লাহর নামে তাদের অন্তরাত্মা কাঁপতে থাকবে? শুনতে শুনতে দীর্ঘ সময় নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছিল না। পাশের রুম থেকে জোরে চিৎকার দিয়ে উঠছে, বালা কাদ আন, আরে সময় এসে গেছে। কে বলে আসে নাই? সময় চলে আসছে। সেখান থেকে এই রুমে আসছে, এসে বলতেছে, হে আল্লাহ ওয়ালা বুজুর্গানি দিন, আপনাদেরকে আমি বন্দি করছিলাম, আপনারা আমার হাতে বন্দি না, আমাকে আপনারা বন্দি করে নিয়ে যান। আমি আপনাদের হাতে বন্দি হইতে চাই, আমি ঈমানের রশিতে বাঁধতে চাই নিজেকে। আমি আর এই জীবনে ভুল করব না, আমি আর অন্যায় অনাচার করব না, আমাকে আপনারা নিয়ে যান। এখন আল্লাহ ওয়ালাদের যে সিলসিলা সাজারা, যে কে কার শায়েক, কে কার শায়েক, এক জায়গায় গিয়ে পাওয়া যায়, ফুজাইল ইবনে ইয়াজ। मत करे तहकीर कोई मीर की राबता रखते हैं अब अल्लाह से। আগের দিন ভুলে যাও। রব্বুল আলামিন বারবার কোরআনে পাকে, হাদিসে পাকে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার বান্দাদেরকে আপনি বলে দেন। আমাদের হযরত আলা দামাত বারাকাতুহুম গতকাল জিঞ্জিরায় বলতেছিলেন, অনেকেই আল্লাহর ব্যাপারে ধারণা করে, মনে করে আল্লাহ পাক পুলিশ, আল্লাহ পাক জল্লাদ, আল্লাহ পাক ডাকাত, আল্লাহর অনেক রাগ। এরকম ধারণা আল্লাহর সামনে ঠিক না। আল্লাহ পাক বলেন, আমার রাগ গুসা আছে, কিন্তু আমার মায়া এর চাইতে আরো অনেক বেশি, আমার মায়া মোহাব্বত আরো বেশি। হযরত আলা আজীব কথা বলতে গিয়ে পরে বলেন, দেখো বাবা আদম হাওয়াকে আল্লাহ পাক সৃষ্টি করে রাখছেন কোথায়? হযরত বলতেছিলেন কি, জিঞ্জিরা রাখছে না জান্নাতে রাখছে? ঢাকায়, বাংলাদেশ, পাকিস্তানের কোথাও না বেহেশতে? সেখানে কোনো গুনাহ আছে? ফেসবুক ইউটিউব আছে? কোনো অশ্লীলতা আছে? গান বাজনা কিছু আছে? এইরকম একটা জায়গায় জান্নাতে রেখে বললেন, বাস দুজন এখানে থাকেন, শুধু এইটুকুন, লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই নিষিদ্ধ গাছ, ওটার কাছে যাবেন না। না নামাজ দিছেন 5 ওয়াক্ত, না রোজা রাখতে দিছেন, না জিকির দিছেন, না লম্বা তেলাওয়াত দিছেন, স্বাভাবিক জীবন যাপন করেন, কাজ একটাই, বেহেশতের ভিতরে ওই দিক যাবেন না। রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, ফাআযাল্লাহুমাশ শাইতান, একটা কাজ দিলাম, এতেই শয়তান দুজনকে আচার খাওয়াই দিচ্ছে। আযাল্লাহুমাশ শাইতান, শয়তান দুজনকে অ্যাক্সিডেন্ট করায় বলল, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। এই গাছের ফল কেন নিষেধ করছে জানেন? ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। আপনারা যদি এই গাছের ফল খান, আপনারা ফেরেশতা হয়ে যাবেন এবং চিরকাল এই বেহেশতেই থাকবেন। সিদ্ধান্ত নেন, আপনারা কি বেহেশত থেকে বের হইতে চান না থাকতে চান? থাকতে চাই। থাকতে চাইলে খান। শয়তান কত বড় শয়তান শুনছেন খবর কোরআন শরীফে? যদি বেহেশতে থাকতে চান এটা খান। কি মুশকিল! কোনো আজ যদি বলেন আপনারা বাইরে হয়ে যাবেন, না খান। কিছু দোকানদার, কিছু ব্যবসায়ী এমন মিথ্যা কথা বলে, এটা যে মিথ্যা বোঝা মুশকিল। এর সঙ্গে কসম আছে, এর সঙ্গে কেনা দাম আছে, তার সঙ্গে এসা তেসা টুপিও আছে, আবার দাড়িও আছে। সঙ্গে যদি কসম টসম বলে, শেষে মানুষ ধোকা খায় না? কিন্তু আমরা তো ধোকা খাইতে খাইতে আমরাও ডক্টর হয়ে গেছি, যে তোর কসমের বেল নেই, আমি আরো 10 দোকান দেখি। কিন্তু আব্বাজান কি এইরকম এতটা এক্সপার্ট ছিলেন?
যে বহুত আগে যে হযরত আদম ভাবছেন আমার আব্বারও ধোঁকা দিয়েছে শয়তান, এরকম কোনো সুযোগ আছে? আব্বা নিজেই তো আব্বা, আব্বার আগে তো আর আব্বা নাই। আব্বা যে বলবে আমার ভাইরে ধোঁকা দিছে, আমার আব্বারে আমার দাদারে শয়তান ধোঁকা দিছে, এইরকম অভিজ্ঞতা নলেজ তো নাই, কারণ এই ঘটনা পৃথিবীর প্রথম। এখন হেলো হেলো বলে আপনাকে যদি বলে আপনার নাম্বারে আমার একটা টাকা চলে গেছে, হেলো আপনি একটু পিন নাম্বারটা বলেন, বলবেন কেউ? বলবে হয়েছে, আপনি কোন হুজুর? বুঝছি আমরা। এটা কি আমরা প্রথমে বুঝছিলাম? এর আগে কয়েকজনের টাকা নিয়ে গেছে না? ওগুলো শুনতে শুনতে আমরা বলি আসলে আসছে আলহামদুলিল্লাহ। পিন নাম্বার আপনি শুধু একটু চেক করেন। ও চেক করতে গেলে যে আপনি ওপেন করবেন পাসওয়ার্ড দিয়ে, ওই ফাঁকে ওই গেট দিয়ে উনি টাকা নিয়ে যাবে। আপনারা বলবো আপনি একটু চেক করেন শুধু আপনার আমার ব্যালেন্সটা গেল কিনা, তার মানে আপনার ওখানে উৎ পেতে আছে। আপনি যখন এটা ওপেন করবেন এই দিক থেকে আপনার টাকা উনি নিয়ে যাবে ওখান থেকে। বলবো আমি চেক এখন করব না, পরে করব, কারণ আমার ভাই চেক করছে, টাকা শেষ। হয় না এরকম? আরো কত মরা লাশ, খেলনা, পুতুল দিয়ে বাবু সেজে ঘরে রাখছিল, স্বর্ণ গয়না নিয়ে গেছে বাড়ির, বাচ্চা তো আছে, আর মহিলা যাবে কই? পরে জানা গেল এটা বাচ্চাও না, কিছু না, একটা পুতুল, অথবা একটা মরা বাচ্চা ঘরে রেখে ওই ঘরওয়ালাদের স্বর্ণ গয়না নিয়ে চলে গেছে। এমন সাজা, এমন নাটক করছে, সর্বশেষ ভাবছে সবাই আরে ভাই তার তো বাচ্চা আছে, এই বাচ্চা রেখে কি আর কোথাও যাবে? কানে দুল টুল সব দিয়ে দিল, একটু পরে দেখে দুল নিয়ে আর আসলো না, বাচ্চাটা মরা লাশ। কিন্তু যত গল্পই হোক, কিন্তু বাবা আদম তো এর আগে কোনো দুষ্টামি, মিথ্যা, ধোঁকা, প্রতারণা কোনো কিছুই জানেন না। এর সঙ্গে আল্লাহ পাক বলতে ওয়াকাসামা হুমা, আল্লাহ পাক বলেন, ইবলিস এসে বলতেছে আল্লাহর কসম আমি আপনাদের ভালো চাই। বাংলাদেশি এক হাজী সাহেব, ওনার গল্প না বললে নয়, সে গেছে হজ গাইড হিসেবে। হজ গাইড মানে হাজী সাহেবদেরকে উনি হজ করাবেন সরকারিভাবে। কি করাবেন? উনি জীবনে আর হজে যান নাই, উনিও প্রথম। হজ করাবেন কেমনে? এখন উনি গেছে, গাইড লোক লস্কর ছিল সরকারি দলীয়, তদবির করে উনি হজে গেছেন, সবাইকে হজ করাবেন। ডাইনও বুঝে না, বামও বুঝে না, হাজি গো ধমক, নিজে পারে না, আমাদের গাইড হয়ে আসছে। আবার হাজিরা প্রশ্নও করে আজিব আজিব। সৌদি আরব হইল সব পাহাড়, হুজুর পাহাড়ের নাম কি? জানি না। জানেন না তো আপনি কিসের গাইড? কি জ্বালার জ্বালা! সৌদি আরব তো ক্ষেত খামারের মতন, সবই পাহাড়, একটার পর একটা পেরেশানি, বহুত পেরেশানি। এখন আবার এদের তদন্তের জন্য সরকারের আরেকটা টিম গেছে, গিয়ে আপনাদেরকে যে গাইড পাঠাইলাম সেই গাইড আপনাদের সার্ভিস কেমন দিল? ভালো দিছে? কিছুই পারে না, কয়েকদিন পালাইয়ে থাকছে। আমরা চিনি, গল্প একদম খুব মজবুত সনদ, আমাদের পরিচিত। এর মধ্যে সাধারণ লোক, পড়ালেখা জানে না, এরকম কয়েকজনের কাছে ওই ফর্ম নিয়ে গিয়া জিজ্ঞাসা করতেছে, এই তো আসলেন হজে, মিনা, মুজদালিফা, আরাফাত সামনে, সেখানে কি খারাপ জায়গায় থাকবেন না ভালো জায়গায়? আপনারা কি বলবেন? এ বললে খারাপ জায়গা বলবেন না ভালো? এই বরাবর লেখেন ভালো। তো ভালো লেখা দস্তখত দিয়ে দিচ্ছে। আসলে ওখানে লেখা ছিল গাইডের সার্ভিস কেমন। আর এরে বলছি কি থাকবেন কেমন জায়গায়, ভালো। তো ভালো লেখে সাইন দিয়ে নিছে। তো শয়তানের এই খাদেম খুদ্দাম দুনিয়াতে আছে না এখন। বাবা আদমকে বলছিল বেহেশতের থেকে বের হয়ে যাবেন না ভিতরে থাকবেন? ভিতরে থাকবো। তাহলে খান না, আল্লাহ নিষেধ করছেন। তখনও মনে আছে, লা তাকরাবা, আমরা খাবো না, তোমার কথা মানি না। আল্লাহর কসম যখন বলছেন, কসমের চোটে এতক্ষণের দীর্ঘ পাম পট্টি, মিথ্যা, ধোঁকা, প্রতারণার সর্বশেষ যখন বলছেন, আল্লাহর কসম করে বললাম, হাকিমুল উম্মত হযরত থানবী আল্লাহর নাম শুনে এতক্ষণ যে কি কথা ছিল সব ভুলে গেছেন। ওই যে আল্লাহ নিষেধ করছেন এই কথাটা কি হয়ে গেছে? ভুলে গেছে। এমন হয়। আমার আপন চাচাতো মামা, আপন, আমার বয়স থেকে অল্প বড়, গ্রাম থেকে বাজার অনেক দূর, রিক্সার কোনো পথ নাই, শীতকালে ক্ষেতের মধ্যখান দিয়ে যে হেঁটে আসে এরকম পথ, বাজার করে আমাকে বললেন ব্যাগ নাও। আমি বললাম পারবো না। বাজার করার ব্যাগ, তরকারি ইত্যাদি ভরা, ভালোই ওজন, ভালো। আমরা দুইজন কথা বলতেছি,
বাড়িতে আসার পর দেখি ব্যাগ আমার হাতে। কি বাবা, এত গভীর গল্প জোড়ায় দিছে, এত গভীর, আর ফাঁক দিয়ে আসতে ব্যাগ আমার হাতে ধরাই দিছে। আমি ব্যাগ ধরে হাঁটছি, আজ পর্যন্ত জানি না কোন বরাবর ব্যাগটা আমাকে দিছিল। কি খবর মামু, ব্যাগ কই? ব্যাগ আমার হাতে, গভীর গল্প জোড়ায় ব্যাগটা ট্রান্সফার করে দিছে, আর আমি তো ওটাকে ধরে চলে আসছি। বুখারী শরীফের পরের কিতাবের নাম কি? মুসলিম শরীফ। কি কিতাব? ইমাম মুসলিম মারা গেছে কিভাবে জানেন? হাদিস শরীফ পড়তেছেন, পাশে ছিল খুরমা খেজুর, শুকনা খুরমা খেজুর খান একটা, মনোযোগ তো কিতাবের দিকে। খাইতে 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 এই পরিমাণ খাওয়া হইছে, কি পরিমাণ খাওয়া হইল, আবার এইটা আবার পেটে গিয়ে ফুলে, কোনো খোঁজ খবর নাই। ওই খুরমা পেটে গিয়া পাকস্থলী ফেটে ওনার শাহাদাত হয়ে গেছে, খোঁজ খবরই নেই। এতটা মনোযোগী। মুফতি ফজলুল হক আমিনী সাহেব রহমতুল্লাহি আলাই বাংলাদেশের এক মস্ত বড় আলেম, এক মুজাহিদ ছিলেন, একাই 100, যার ভয়ে সংসদের 300 সদস্য সংসদে বসে দোয়ায়ে কুনুত এবং দোয়ায়ে ইউনুস পড়তে থাকতো, যে আমরা এখানে আইন করব, লালবাগ থেকে কালকে নামবে। একটা মানুষকে পুরা 300 সদস্য মিলে ভয় পাইতো। বাংলার বাঘ ছিলেন। এরা তো শেষ জীবনে এসে এত বড় নেতা আর আন্দোলন, কিন্তু তাদের শুরু জীবনটা কেমন? আমাদের হযরত আলা বলছেন, ওনার বাড়ি বিবাড়িয়া, কমলাপুর যাবেন, কমলাপুর থেকে ট্রেনে যাবেন বিবাড়িয়া, ট্রেনের অপেক্ষায় আছেন, তো দাঁড়ায় থেকে সময় নষ্ট করে লাভ কি? একটা কিতাব খুলছেন, পড়ি, ট্রেন আসলে ট্রেনে উঠবো, ট্রেন তো এখানে আসবে। পড়তে 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 আজান। ভাই কিসের আজান এটা? ফজরের আজান। আচ্ছা, অমুক ট্রেনটা কই? কয়টা? এই যে রাত্রে 11টার দিকে আসার কথা। এটা আপনি কই ছিলেন? ট্রেন তো বিবাড়িয়া গিয়ে আবার আসতেছে, এখানে আসে নাই, আসছিল না, সব মানুষ নামলো, উঠলো, গেল, আপনি কোথায় ছিলেন? আমি তো এখানেই ছিলাম। ওই কিতাবের দিকে এতটা মনোযোগ, কখন ট্রেন আসছে আর কখন গেছে খবরই নেই। আমি বেখবর হওয়াটা বুঝাইতেছি। হযরত ওয়ালা আমাদের শেখ ঢালকানগর আম্মিজান খাবারের জন্য ডাকছেন, রাতের বেলা আসার পরে আসতেছি, ঠিক আছে রেডি করো, দস্তরখান বিছাও। হযরত বলেন, ভাই সময় নষ্ট করে একটু চেয়ার থেকে উঠে যাওয়ার সময় আবার টেবিল থেকে একখান কিতাব হাতে নিছি। আম্মিজান এসে, আসেন। আসি, আসেন, আসি, একবার, দুইবার, তিনবার, কতক্ষণ পরে, আচ্ছা তুমি ঘুমায় যাও, আমি খাই নিব। হযরত বলেন, আমি দাঁড়াইলাম, রাতের এসার পরে খানা খাবো, আজান দেয়, কিসের আজান? এ দাঁড়ায় আছেন, ফজরের আজান হয়ে গেছে। বললেন যে আমি কি বলবো, লজ্জার কথা, একদিন 2 দিন না, বিবি বেচারি যে আমাকে ভদ্রতার সঙ্গে এইটুকুন আচরণ করছি, এটাই বেশি। ঘন্টা ঘন্টা বেচারি অপেক্ষা করে শেষে সে ঘুমিয়ে গেছে, আর আমার খাবার আমি সকালে। ছাত্র জীবনে পরীক্ষা, এখন সবাই খাইতেছে এক খাবার, একই বোর্ডিং এ, আমি খাই আরেক খাবার, আর সবাই আমার নিয়ে হাসতেছে। কি ব্যাপার? আর খাবারটা কেমন নষ্ট নষ্ট লাগে, সবাই খায় ভালো খাবার, আমি আমারটা নষ্ট, কি ব্যাপার? এটা গতকাল রাত্রের খাবার, খাই নাই, সকালের নাস্তা খাই নাই, ওই প্লেট নিয়ে খাইতে বসছে। বলো পরীক্ষা তো পরীক্ষা না, ওটা তো একটা কিয়ামত। তো মানুষ যখন অন্য কোনো একটা বিষয় হয়, এরকম বাস্তব বিষয় ভুলে যায়, এটা কি সম্ভব না? সম্ভব। ইবলিস হযরতে আদম আলাইহিস সালামকে এমন গভীরভাবে অন্যদিকে মনোযোগী করছে, কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, ফানাসিয়া আদম, আমার আদম ভুলেই গেছে। তাহলে এই ভুলে যাওয়ার বিষয়টা কি আমাদের ব্যাখ্যা না আল্লাহর খবর? রব্বুল আলামিনের ঘোষণা, ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা, এক বিন্দু ইচ্ছা ছিল না আদম আমার কথা অমান্য করার। শয়তান এমন ভাবে ফুসলাইছে, আমার নিষেধাজ্ঞাটা একদম ভুলে দিচ্ছে। খবরদার, তোমাদের আব্বা কিন্তু ইচ্ছাকৃত ভুল করেন নেই। তারপরেও তো ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কোপ দিছে, হাত তো কেটে গেছে, ঠিক না? অনিচ্ছাকৃত এই হাওয়া ছাড়লে উজু যাবে না, এখন কি করবেন? আল্লাহ পাক বলেন অনিচ্ছাকৃত হয়েছে, ভুলে হয়েছে, কিন্তু এইরকম অ্যাক্সিডেন্টের পরে আল্লাহ পাক কি বেহেশতে রাখছিলেন না বের করে দিছেন? দোনোজন বাইর হও, আমার জান্নাতি পোশাক রাইখা তারপরে যাইবা। নিষেধ করলাম, তারপরেও
কিন্তু রব্বুল আলামিন ইহবিতা, কোরআন শরীফের হুবুত বলে এমন নুজুলকে যেটার পরে রুজু লাজেম, অর্থাৎ ইহবিতা যাও, এটার অর্থ হলো এখন যাও। এখন যাওয়ার অর্থ কি? স্থায়ী না অস্থায়ী? সুবহানাল্লাহ। এখন তো যাও, পরের কথা পরে, এই বলে বের করে দিলেন দুজনকে। সেটা কি চিরকালের জন্য না অস্থায়ী? মুফাসসিরিনে কেরাম বলেন কান্নাকাটি করলেন, তওবাতিল্লাহ করলেন, যেভাবে হোক অ্যাক্সিডেন্ট হইলো, আল্লাহ অনিচ্ছায় হোক, আল্লাহ পাক যখন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আল্লাহ পাক তাকে দান করলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিনের কাছে এমন কান্নাকাটি করলেন, এমন তওবা করলেন, হযরত আদম ওই গন্ধম খাওয়ার, ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার আগে যে স্টেজে, যে স্তরে ছিলেন, তওবার পরে আল্লাহ পাক এর চাইতে অনেক বেশি প্রমোশন দান করে দিয়েছেন। সেই স্তরে না, তওবার পরে আগের চেয়ে আর উচ্চ স্তর দান করছেন। এখন এই দুর্ঘটনা ঘটলো কোথায়? দুনিয়াতে না জান্নাতে? সাধারণ কারো থেকে না নবী থেকে? নবী থেকে। হ্যাঁ, যেহেতু এটা অনিচ্ছাকৃত, এই জন্য ওনার কবিরা গুনাহও হয় নাই, সগীরাও হয় নাই। ঘটনা ঘটছে অনেক কিছু, কিন্তু আমল নামায় কবিরাও উঠে নাই, সগীরাও উঠে নাই। এই ঘোষণা আল্লাহ দিয়েছেন, ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা। এটা আদমের কোনো ইচ্ছাকৃত ব্যাপার না, ভুলের ব্যাপার। আর সব নবী রাসূলরা মাসুম। বাবার ব্যাপারে নো টেনশন। বাবা নির্দোষ আগেও, বাবা নির্দোষ পরেও। একটা ঝামেলার মধ্যে পড়ে গেছেন, ঝামেলা পড়ে প্রমোশন একটু বেশি হয়ে গেছে। এই ঘটনা আল্লাহ পাক কোরআন শরীফে বলে আমাদেরকে কি বুঝাইতে চান? তোমরা কি আর বেহেশতে আছো? তোমরা তো দুনিয়ায় আছো। এখানে কি নিষিদ্ধ গাছ একটা? বর্তমানে নিষিদ্ধ গাছ এই পৃথিবীতে একটা না, হাজার হাজার। অলিতে গলিতে নিষিদ্ধ নারী, বেপর্দা, সুদ, ঘুষ, মিথ্যা, ইউটিউব, ফেসবুক, অশ্লীলতা, কত কিছু। রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আমার নিয়ম হইল হাজার ভুল বিচ্যুতি করুক, তওবা করলে আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে দেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি সব মাফ করে দেই। সুতরাং আল্লাহ পাকের কাছে বড় মন নিয়ে, বড় আশা নিয়ে আমরা তওবা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। পবিত্র রবিউল আউয়াল মাস, এত বরকতের মাস। কেউ একটা মিছিল দিল, হক আদায় হয়ে গেল। কেউ একটু সিন্নি সালাদের আয়োজন করলো, আদায় হয়ে গেল। কেউ একটু নিজের একটা অনুষ্ঠান করলো, আদায় হয়ে গেল। রবিউল আউয়ালের শিক্ষা এটা না। রবিউল আউয়ালের শিক্ষা হলো, আচ্ছা এই মাসে আমার নবীজি আসছেন, তার উসিলে আমি মুমিন, তিনি হাউজে কাউসারের পারে তিনি থাকবেন, তিনি আমাকে তরায় নিবেন, তিনি আমাকে সুপারিশ করবেন। এই জন্য তিনি কি ঘোষণা দিলেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকেই ভালোবাসলো। মুখ দিয়ে ভালোবাসা সহজ না? লায়লা দুধ পাঠাইতো না মজনুর জন্য, মধ্যখানে 2 নম্বর মজনু বললো আমি মজনু, যেই প্রেরক ওই বেচারা দিয়ে আসতো, হ্যাঁ মজনু সাহেবকে দিয়ে আসছি। লায়লার দুধ ভুয়া মজনু খাইতো, কিন্তু এতদিন দুধ খায়, কোনো মজনুর থেকে তেমন কোনো রেসপন্স, তেমন কোনো সদুত্তর আসে না। লায়লা একদিন বলল যে এই মজনুকে বলবো তো, এতদিন তো আমি দুধ দিলাম, আমার জন্য 1 গ্লাস রক্ত দিতে বললো। এখন যে দুধ নিয়ে যায় আর যারে খাওয়ায় ভুয়া মজনু, তাকে বলল যে আপনার প্রিয়তমা লায়লা আজকে এতদিন আপনাকে দুধ খাওয়াইছে, বলছে 1 গ্লাস রক্ত দেওয়ার জন্য। এখন এই মজনু বলে, তোর লায়লাকে বলবি আমি দুধ খাওয়ার মজনু, রক্ত দেওয়ার মজনু না। আমি দুধ খাওয়ার জন্য আমার নাম মজনু, রক্ত দেওয়ার সময় কিন্তু আমি বলবো না, আমি কিন্তু সেই মজনু না, তুই অরিজিনাল মজনুর কাছে যা, রক্ত লাগে জান লাগে সে দিবে। তাহলে আমরা কি সিন্নি খাওয়ার মজনু সব? নবীর কি সিন্নি খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, সুরমা দেওয়া সুন্নত, পাগড়ি দেওয়া সুন্নত, দাওয়াত খাওয়া সুন্নত। আরে বাবা, কত সুন্নতের পড়লো, সব সুন্নতই সুন্নত না। সবচাইতে বড় হলো হারাম ত্যাগ করা, স্বার্থ বর্জন করা, জুলুম অত্যাচার থেকে আমরা বিরত থাকা, মানুষের হক আদায় করা, মাখলুকাতের হক আদায় করা, যেটা নবীজির জীবনের সবচাইতে বড় মিশন ছিল। তিনি বলেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক,
আল্লাহ পাকই পৃথিবীকে আমাকে প্রেরণ করেছেন উত্তম চরিত্রকে সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দেওয়ার জন্য। যে উত্তম চরিত্র কত হইতে পারে, কেমন আচরণ হইতে পারে স্ত্রীর সাথে, সন্তানের সাথে, প্রতিবেশীর সাথে, মানুষের সাথে, মুসলিমের সাথে, অমুসলিমের সাথে কত সুন্দর আচরণ মানুষ করতে পারে, সেটাকে সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর জন্য আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠাইছেন। আমরা মনে করি ইসলাম মানে হলো এবাদত। এবাদতের, ইসলামে এবাদতের অংশ 4 ভাগের 1 ভাগ। ইসলামটা যত বড়, এবাদত সেই ইসলামের মধ্যে কয় ভাগ? 4 ভাগের 1 ভাগ। বাকি 3 ভাগ হলো চাল চলন, আচার আচরণ, ব্যবসা বাণিজ্য, ব্যবহার। আমরা শুধু এবাদত চুকুন, সেখান থেকেও কত অল্প। 4 ভাগের 1 ভাগ এবাদত, সেখান থেকে সামান্য কিছু, 3 ভাগে আমরা হাতও দেই নাই, আর 1 ভাগের মধ্যে অল্প কিছু। সব মুসলমান, সব ওলি আল্লাহ, সব নায়েবে রসুল। এই জন্য রবিউল আউয়ালের সবচেয়ে বড় শিক্ষা সুন্নত তরিকার জীবনযাপন শুরু করা। চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইমানের পরে সবচাইতে বড় কি? নামাজ। ইমানের পর সবচাইতে বড় আমল হলো কি? নামাজ। নামাজ তো আমরা পড়ি মাশাআল্লাহ, নামাজটা যেন নামাজ হয় এই ব্যাপারেও খেয়াল করি। ঠিক এমনি ভাবে এক কথায় আমাদের সবটা জীবন যদি আমরা নিয়ে আসি, হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি বলেন যে ভাই শরীয়তে পাকের কথা তো অনেক, সব কথাকে যদি এক কথা নিয়ে আসি, হযরত বলেন সে একটা কথা হলো গুনাহমুক্ত থাকা। শরীয়তের সবগুলো কথাকে যদি এক কথা নিয়ে আসা হয়, সেই কথাটা কি অর্থ? গুনাহ। আচ্ছা, নামাজ না পড়লে কি গুনাহ হবে না? তাহলে গুনাহমুক্ত থাকতে গিয়ে আমাকে কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। আবার ধোঁকা দিলে কি হবে? গুনাহ হবে। সেখানে ধোঁকা ছাড়তে হবে। কোথাও কোনো কাজ করতে হবে, কোথাও ছাড়তে হবে। এই দুইটাকে আমি এক জায়গায় নিয়ে আসছে যে ভাই গুনাহমুক্ত থাকার জন্য এটা করি, গুনাহমুক্ত থাকার জন্য এটা ছাড়ি। কিছু করা, কিছু ছাড়া। হযরত ওয়ালা করাচি আমাদের দাদা পীর বলেন, দেখো ভাই, যে লাইট যেরকম 2 তারে জ্বলে, একটা নেগেটিভ আর একটা কি পজিটিভ, দুইটা একত্রিত হইলে মাশাআল্লাহ লাইট জ্বলে উঠে। ঠিক ইমানের তারও 2টা, কিছু নেগেটিভ, কিছু পজিটিভ, কিছু করণীয়, কিছু বর্জনীয়, কিছু হ্যাঁ বাচক, কিছু না বাচক। এই আমলগুলো খুবই অল্প, খুবই অল্প। আর যে আমলের ঢেরকে ঢের আমরা শুনতে থাকি, এর অধিকাংশই নফল। ইসলামে ফরজের তুলনায় নফল কি বেশি। দেশে একদম অধ্যাপক আর প্রাইমারি স্কুলের ছাত্র বেশি কারা? প্রাইমারি স্কুলের ছাত্র বেশি, অধ্যাপক কম। ছাত্র বেশি, শিক্ষক কম। ঠিক ইসলামে ফরজ অল্প, নফল বেশি। নফলের সংখ্যা অনেক, মুস্তাহাব্বাতের সংখ্যা অনেক। আমাদের উপর করতে হবে কি? দুনিয়ার সব নফল মুস্তাহাব সব করা লাগবে না, ফরজ ওয়াজিব। ফরজ ওয়াজিব, সুন্নতি মুআক্কাদা ওয়াজিবের অন্তর্ভুক্ত। এই জন্য শর্ট করার জন্য আমরা বলি ফরজ ওয়াজিব। এই 2 প্রকারের আমল। সুন্নতি মুআক্কাদার নাম আলাদা বললে 3 প্রকারের আমল হবে। ফরজ ওয়াজিব, সুন্নতি মুআক্কাদা, খুবই অল্প কয়েকটা আমল। আর গুনাহ থেকে বাঁচা। গুনাহ থেকে বাঁচতে কি আলাদা সময় লাগে? না। একজনে নেশা করে, টাকা লাগবে, সময় লাগবে, সুযোগ লাগবে, চান্স লাগবে, এটা সংগ্রহ করতে হবে, সেবন করতে হবে। আরেকজনে করে না, টাকাও লাগে না, সময়ও লাগে না, সুযোগও লাগে না, আলাদা জায়গাও খোঁজা লাগে না, কোথাও যাওয়াও লাগে না। এই লোক কি সময় বাঁচলো না? আরো টাকা বাঁচলো, সময় বাঁচলো। এই জন্য গুনাহ করতে সময় লাগে, ছাড়তে সময় লাগে না। মিথ্যা বললো, তার সময় যাবে। একজনে বললো না, সময়টা সেভ হলো। একজনে গীবত করে, ঘন্টা ঘন্টা মানুষের গীবত করে। আরেকজনে গীবত করে না, অত ঘন্টা লাগবে? গীবত করে যত ঘন্টা, করে না, তার সময় সেভ। অনর্থক গল্প করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, আল্লাহ পাক বলেন যারা আমার আপন, যারা দিনদার পাক্কা নামাজি, শুনো তাদের আরেকটা বৈশিষ্ট্য, নামাজ রোজা করে, লগ্ব কাজ অনর্থক থেকে তারা বিরত থাকে। অনর্থক গল্প মানে আধা ব্যাপারই জাহাজের খবর, ট্রাম্পের খবর, ইরানের খবর, ইসরায়েলের খবর, তারপরে বর্তমান বিদ্যুৎ গ্যাস সংকট নিয়ে কি করা যায়, মনে হয় যেন সব চাবিকাঠি ওনার হাতে। বিদ্যুৎ সংকট এবং গ্যাস সংকট নিয়ে কি করা যায়, একটাবার আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ আমাদের এই অভাব আপনি দূর করে দেন। লক্ষ কোটি গল্পের চেয়ে এর দাম বেশি।
একটা মুসলিম দেশ, সব মুসলমান মিলে দোয়া করবে। আজকে সরকারকে গালি দিলাম, দোষারোপি করলাম, এই বলে কি চুলায় গ্যাস আসবে? ভাই সরকার হাজার বললে তো আসবে না, যদি রব্বুল আলামিন ব্যবস্থা করে দেন হয়ে যাবে। মসজিদে মসজিদে দোয়া, ঘরে ঘরে দোয়া, মা বোন না বকবক বকবক, সব বকবক আমল নামা গুনাহ হিসেবে উঠতেছে, আর আমল নামা খালি। যাই ছিল রহমত আরো গেল। 3 ব্যক্তি নামাজের মতো, একজনের নামাজে ফোন আসছে, এই জন্য সে মোবাইল বাইর করে বলে আমি নামাজে আছি। এতে কি নামাজ আছে না শেষ? দ্বিতীয় জন পাশের থেকে বলল নামাজে কথা বলা জায়েজ নেই, ওনারটা আছে না, এটাও শেষ। তৃতীয় জন বলল আলহামদুলিল্লাহ আমি কোনো কথা বলি নেই। সবটা মিল্লা যাই ছিল নামাজ, এখন কি আছে না? সবই শেষ। যাই গ্যাস টেস কারেন্ট টারেন্ট আল্লাহর রহমতে আসতো, সবাই মিলে গুনাহ গীবত অনর্থক আলোচনার কারণে গ্যাস আর একটু শুকাইছে, যে তোকে দিব না, এত মিথ্যুকের গ্যাস দিব না। আর যদি গ্যাসের অভাব, আল্লাহ দেখলেন আমার এই নেককার বান্দা কান্দে, আমার বান্দি কান্দে, অমুক জায়গায় চোখের পানি, অমুক যায় নামাজ ভিজেছে, না না, সরকারকে যা শাস্তি দেওয়ার আমি দিব, আমার বান্দাকে গ্যাসের ব্যবস্থা করে দিব। তাহলে অনর্থক কথা থেকে বিরত থাকতে আমাদের সময় বাঁচবে না? গুনাহ থেকে বাঁচলে সময় বাঁচলো, গীবত থেকে বাঁচলাম সময় বাঁচলো, মিথ্যা থেকে বাঁচলাম সময় বাঁচলো, নেশা থেকে বাঁচলাম সময় বাঁচলো, টাকা বাঁচলো। তাহলে তাকওয়ার সঙ্গে থাকতে কি সময় লাগে না সময় বাঁচে? সময় বাঁচে। হযরত মুহিউদ্দিন শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি বলতেন, মসজিদে প্রবেশ আমরা এক পায়ে করি, কেউ দেখবেন না মসজিদে এসে লাফ দিয়ে ঢুকে 2 পা একত্রে আসে কেউ। হযরত বলেন কোনো না কোনো একটা পা দিবাই তুমি, এটা একটা মনের খেয়াল। আমার নবীজি ডান পা দিয়ে প্রবেশ করতেন, এর মনে মনে তুমি একটা খেয়াল করলা, ডান পা দিয়ে প্রবেশ করলা, সবাই প্রবেশ করছে আর তোমারও প্রবেশ। কোনো আল্লাহওয়ালার নাম অনিচ্ছাকৃত মনে আসলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই লোকের অন্তরে নূর দান করেন, আল্লাহওয়ালা। আর যদি নবীর নাম মনে করে, আর যদি শ্রেষ্ঠ নবীর নাম মনে করে, কি পরিমাণ নূর ওই মসজিদের গেইটে আল্লাহ তাকে দান করে দিবেন। যে আমার নবীজি মসজিদে প্রবেশ করতেন ডান পা দিয়ে, বিসমিল্লাহ পড়ে, দুরূদ শরীফ পড়ে, দোয়া পড়ে এবং ইতিকাফের নিয়ত করে। মসজিদে প্রবেশের সুন্নত কয়টা? 5টা। কোন পা? এবং বিসমিল্লাহ, দুরূদ শরীফ। বিসমিল্লাহ এবং দুরূদ শরীফকে একত্রে পড়া যায়। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বলি তো সবাই বিসমিল্লাহ, এটা সবাই পারেন। তারপরেরটা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, তো বিসমিল্লাহ হয়ে গেল, দুরূদ শরীফ হয়ে গেল। ডান পা হইলে কয়টা হইলো? 3টা। ডান পা 1, বিসমিল্লাহ 2, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ 3। এইবার দোয়া, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়ার আরেক অংশ আছে, আরেক আল্লাহুম্মা গফিরলি যুনুবি, আল্লাহ আমার গুনাহ সব মাফ করে দেন। যে পারে পড়বে, না হলে আমাদের প্রসিদ্ধ দোয়া আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। কয়টা হলো? 4। আরেকটা ইতিকাফের নিয়ত, আল্লাহ আমি যতক্ষণ মসজিদে থাকবো অতক্ষণ টাইমের ইতিকাফের নিয়ত করলাম। ইতিকাফ 3 প্রকার, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, মুস্তাহাব, নফল। কেউ যদি মান্নত করে আমি ইতিকাফ করব, এই কাজটা হয়ে গেলে, এই ব্যবসা হয়ে গেলে, এই পাওনা টাকাটা পাইলে, অসুস্থ সুস্থ হইলে, তাহলে আমি ইতিকাফ করব, ওই ইতিকাফ কি? ওয়াজিব। আর রমজানের শেষ 10 দিনের ইতিকাফ কি? সুন্নত। আর সারা বছর যে যখনই মসজিদে প্রবেশ করবে কিছু সময়ের জন্য, বিশেষ করে যারা দাওয়াত তাবলীগে যান, আমি সেই সাথীদেরকে বলবো মসজিদে থাকতে হইলে, খাইতে হইলে ইতিকাফের নিয়ত লাজেম। ইতিকাফের নিয়ত ছাড়া মসজিদে খাওয়া হারাম। ইতিকাফের নিয়ত ব্যতীত মসজিদে খেতে পারবেন না, মসজিদ খাওয়ার জায়গা না, অবশ্যই ইতিকাফের নিয়ত করতে হবে। এই জন্য হযরত মাওলানা ইদ্রিস কান্দলবি, শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি, ওনার খালাতো ভাই, আপন খালাতো ভাই, উনিও কান্দবি। তো মুফতি শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি কিতাব লিখছেন ফাজাইলে আমাল। এক ব্যক্তি ফাজাইলে আমালের কিতাব নিয়ে হযরত ইদ্রিস কান্দলবির নিকট গেলে বললে क्या किताब है बगल में? हजरत फजाइल अमाल है। बोललेन अगर एक बगल में फजाइल की किताब हो, दूसरी बगल में मसाइल की किताब भी रखा करो।
এক হাতে যদি এক বগলে যদি ফাজাইলের কিতাব থাকে, আরেক বগলে মাসাইলের কিতাব রাখবা। কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাদের আমলের নেকি দিবেন ফাজাইল জানার কারণে না, মাসাইল মোতাবেক আমল করলে। একজন ওষুধের উপকারিতা জানে, নিয়ম জানে না, নিয়মের কোনো পরোয়া নাই, কিন্তু এইটুকুন জানে এই ওষুধে এত উপকার। নিয়ম অমান্য করলে উপকার হবে না ক্ষতি হবে? আরেক বেচারা উপকার টুপকার জানে না, নিয়ম জানে যে এই ওষুধটা এভাবে সেবন করতে হয়, নিয়ম মোতাবেক সে সেবন করলো, কি উপকার হয় সে জানে না, ডাক্তার দিছে সে সেবন করছে। নিয়ম মানার কারণে উপকার হওয়ার আশা করা যায় না। তাহলে মেইন কোনটা, উপকার জানা না নিয়ম জানা? নিয়ম জানা। ইবাদত বন্দিগির কোন আমলে কি উপকার কি ফজিলত, এটার চেয়ে ওই আমলটা কিভাবে করবো, ওটাকে মাসাইল বলে, সেটা জানা বেশি জরুরি। যদি আপনি নেকি এবং সওয়াব নাও জানেন, জানবে প্রয়োজন নাই, আল্লাহ পাক দিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনে সহি বুঝ দান করেন। তাহলে নামাজ তো আমরা পড়তে আসি, একটু ইতিকাফের নিয়ত করলে যতক্ষণ মসজিদে বসবেন সর্বক্ষণ আল্লাহ পাক ইতিকাফের নেকি আপনাকে দিতেই থাকবেন। 5টা হয়ে গেল। কেমন? ডান পা দিয়ে প্রবেশ করা, বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া পড়া, ইতিকাফের নিয়ত করা। বের হওয়ার সময় খুব কাছাকাছি, বের হবো কোন পা দিয়ে? বাম পা। অটো বুঝে আসছে। দুরূদ শরীফ আর বিসমিল্লাহ আগেরটাই, তাহলে বের হইতো কোনটা? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কয়টা হয়ে গেল? 3। বাম পা 1, বিসমিল্লাহ এবং দুরূদ 2 এবং 3। আর একটা আছে দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। এই ফাজলিক অর্থ রিজকিক। আয় আল্লাহ, আপনার কাছে আমি রিজিক চাই। কারণ নামাজের শেষ যখন হয়, ফরজ নামাজ যখন আমরা পড়ি, সুন্নত যখন শেষ হয়, আল্লাহর পক্ষ থেকে সবার কাছে একটা ঘোষণা আছে, জিয়া কুজিয়াতিস সালাত, দরবেশ সাহেব নামাজ শেষ, ফান্তাশিরু ফিল আরদ। যান, অফিসে যান, দোকানে যান, কাজে যান, খেতে যান, ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে আমি পৃথিবীতে রিজিক ছড়ায় ছিটায় রাখছি, সেটা তালাশ করেন। রিজিক খোঁজেন, চাকরি করেন, কাজ করেন। তাহলে এখন বান্দা রওনা হয়েছে, আল্লাহ নামাজ শেষ হয়েছে, আল্লাহ আমারে বলছেন মসজিদে এখন কাজ নাই, এখন রুজি তালাশ করতে যাও। একদম মসজিদের শেষ সীমানায় গিয়ে বললেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, আয় আল্লাহ আপনার কাছে আমি হালাল রুজি চাই, হালাল রুজি চাই। রুজি চাইতে চাইতে বের হইলো, আল্লাহ বললেন রুজি তালাশ করতে যাও, বান্দাও রুজি তালাশের জন্য দোয়া করে গেল। এইবার ব্যবসা করে আর বলে, আমি আল্লাহর কাছে চাইছিলাম, আমার আল্লাহ আমাকে এটা দান করছেন। আবার যাওয়ার সময় বলে দিছেন, হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি বলেন, নামাজ পড়ে একদম এভাবেই চলে গিয়ে দোকান অফিস করো না, একটু চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে মনে মনে ধ্যান করো, আল্লাহকে বলো, আল্লাহ যাই। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর থেকে অনুমতি নেওয়া লাগবে না, এমনি চলে যাবেন। আল্লাহ যাই, তো মনে মনে ধ্যান করো, যাও, ডাক দিলে আবার আসবা। সুবহানাল্লাহ বিহামদিহি। এতদিন নামাজ পড়ে এমনি চলে যেতাম, এখন কয়েক সেকেন্ডের জন্য আল্লাহ যাই, আমার তো চাকরি আছে, দোকান আছে, ক্ষেত আছে, কাজ আছে, মা বোনরা আমার রান্না বান্না আছে, কাজ আছে, আল্লাহ যাই, তো ঠিক আছে যাও, আবার ডাক দিলে আসবা। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন কি নিজের পক্ষ থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ, আল্লাহ বলেন, হ্যাঁ আবার ডাক আসছে, আসো, এতক্ষণ কাজ করতে আমি দিব না, এখন আমার কাছে আসো। সন্তান দীর্ঘ সময় কাজ করলে মা বলে, আর কাজ করা লাগবে না, আসো, একটু থামো, একটু ছায়ার মধ্যে আসো, একটু শরবত খাও, একটু শান্ত হয়, কাজ আবার করবা, এত দীর্ঘ সময় কাজ করা লাগবে না। রব্বুল আলামিন বলেন, অনেক সময় হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই দুপুরবেলা আসো, আমার থেকে একটু আদর নিয়ে যাও, একটু শান্ত হয়ে যাও। আমার নবী বলেন, কাইলুলা সুন্নত, দুপুরে একটু শুইলে আল্লাহও খুশি হন, নবীও খুশি হন। দুপুরে একটু শুইলে আমরা শুইলাম, খুশি হন কে? আল্লাহ, খুশি হন রাসূলুল্লাহ, যে আমরা একটু আরাম করতেছি কয়েক মিনিটের জন্য, আল্লাহ খুশি হয়ে যান, আমার বান্দা এত লম্বা টাইম কাজ করলো, একটু আরাম করতেছে, আমি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে নামাজ শেষে সোজাসুজি বের না হয়ে আল্লাহ পাকের কাছে চুপে চুপে বলে, আমি যাই রিজিক তালাশে, ঠিক আছে যাও, আবার আসবা। এইবার রিজিক তালাশে গেছে, দোকান খোলনা হামারা কাম হ্যায়, গ্রাহক ভেজনা আল্লাহ মিয়া কা কাম হয়। আল্লাহ আমাকে বলছেন যাও রিজিক তালাশ করো, আমি তো দোকান খুলে বসছি,
এবার আল্লাহ পাক কাস্টমার পাঠাইছেন, আমার 100-200 টাকা লাভ হয়েছে, আমার আল্লাহ আমাকে দিয়েছেন, আমার আল্লাহ আমাকে দিয়েছেন। আর বলে আমার আল্লাহ, আপনি আমার মতন এই ভাঙ্গাচুরা দোকান, এই নর্মাল মাল, এখানেও আপনি আমাকে লাভ দিলেন, আমার আল্লাহ দিছেন। আল্লাহ পাক যখন দেখেন বান্দাকে দিলে এমন সুন্দর করে বলে আমার আল্লাহ দিছেন, রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, এমন ভাবে তুমি শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করলা, তোমাকে আরো অনেক বেশি দান করব, আরো বেশি দিব। যাও, তুমি আমার সাচ্চা বান্দা, আচ্ছা বান্দা। আল্লাহ আমাদেরকে সেই নুরানি জিন্দেগি দান করেন। তাহলে রবিউল আউয়ালের শিক্ষা মাসে একবার, বছরে একবার না, সারা জীবন, সারা জীবন, সব সময় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হযরত মুহিউস সুন্নাহ শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি বলতেন যে ভাইয়েরা, যে ছোট্ট ছোট্ট আমল, যে আগে আগে সালাম দেওয়া, সালামের অভ্যাস করা, ছোট বড়, নিজের স্ত্রী, সন্তান, কর্মচারী, যে যাকে পারে একে অপরকে সালাম দেওয়ার রেওয়াজ খুব করা। হ্যাঁ, ব্যস্ত লোক, বোঝা বহনকারী লোক, দ্রুত হেঁটে যাওয়া লোক ইত্যাদি, কাজে, বয়ানে, মশওয়ারায় এরকম কোনো লোক, তাকে সালাম না দেওয়া সুন্নত। আপনি যদি সেখানে সালাম না দেওয়া সুন্নত মনে করে না দেন, তাহলে না দেওয়া সুন্নতের সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। আপনার আফসোস করা লাগবে না, ইস সালামটা দিয়ে সুন্নতটা সওয়াব পাইলাম না। একদম পেশাবখানার বাইরে দাঁড়ায় আছেন, কি ব্যাপার, যে উনি আসুক, তারপরে সালাম দিয়ে সালামের সওয়াব নিয়ে মসজিদে যাব, অপেক্ষা করার দরকার নেই। যে কি আপনি পেশাব করা একটা লোককে সালাম না দেওয়া সুন্নত, এই কারণে আপনি সালাম দিলেন না, তাহলে না দেওয়া সুন্নতের উপর আমল করলেন, এই নেকি আল্লাহ আপনাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। যে অপেক্ষায় দাঁড়ায় আছে, উনি বের হইলে তারপরে। আবার কেউ কেউ তো আরো মুশকিল, এক হাতে টিস্যু শুকায় আর এক হাতে মেসওয়াক, আরেকজন দাঁড়ায় আছে মুসাফা করার জন্য, এক হাতে টিস্যু আর এক মেসওয়াককে মুখে কামড় দেওয়া মুসাফা করে। সুন্নতের বাইরে যাবে না, অথচ পুরাটাই সুন্নতের খেলাফ এবং গুনাহের কাজ, পুরাটাই গুনাহের কাজ। ইস্তিনজা যখন শুকায় ওই সময় কথা বলাও নিষেধ, সালাম কালামে তো প্রশ্নই আসে না, এটা লজ্জার বিষয়। কোত্থেকে বের হয়েছে, মাঠে ময়দানে লেফট রাইট করতে থাকে, হাঁটতে থাকে, এটা ইসলামী তাহজিবের খেলাফ, ইসলামী সভ্যতা এবং ভদ্রতা পরিপন্থী কাজ। মানুষের সামনে এরকম লেফট রাইট করা, ডাইন বাম, হাত লাড়ে, পা লাড়ে, উঠে বসে, কাশি মারে ইত্যাদি, যা করবেন দরজা বন্ধ করে বাথরুমের ভিতরে গিয়ে করেন। অনেকে নতুন নামাজি হয়ে গেলে মনে করে ভাই সাহাবায়ে কেরাম পানি ব্যবহার করতেন না, পানি অভাব, আরব দেশে তো পানি ছিল না, তো ঢিলা কুলুক ইত্যাদি ব্যবহার করতেন। এখন উজুর সময় তো একটু পানি নিজের কোলের মধ্যে পড়ে যায়, রানের মধ্যে পড়ে, এখন তো সন্দেহ হয় এইটাকে আমার উজুর পানি না পেশাবের ছিটা। পেশাব করে উজু করতে বসছেন, এখন উজুর সময় হালকা পানির ছিটা ছুটা লাগছে রানের মধ্যে, খামাকে এখন সন্দেহ এটা কি পেশাব কিনা। ওই সন্দেহ দূর করার জন্য নবীজি এক হাদিসে বলছেন, তোমরা যখন উজু করো অল্প একটু পানি নিজের লজ্জা স্থানের দিকে ছিটা মারো, অল্প একটু পানি। এখন যখন অল্প একটু পানি নিজের লজ্জা স্থানের দিকে ছিটা মারে, এখন রানে যদি পানি লাগে কি মনে করবো, এটা তো আমি মারছি। মানে নিঃসন্দেহে নামাজ পড়ানোর জন্য নবীজি একটা সিস্টেম বললেন, নিজে অল্প একটু হাতে পানি নিয়ে ছিটা নিয়ে এই দিকে মারো। আর ডাক্তাররা বলে ইসলামের নবী কত বড় বিজ্ঞানী, আমাকে নবী বিজ্ঞানী ছিল আর কাম নাই, বিজ্ঞানী তোরা হ। কিসের বিজ্ঞানী, নবী নবী, এর চাইতে বড় পদ আছে নাকি আবার? বিজ্ঞানী বানায় মনে করে নবীজি কি বড় বানায়? হ্যাঁ, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীকে যদি বলে উনি কত বড় ওসি সাহেব, হইল কিছু? কোন বুড়ির এক দারোগা বেচারা বুড়ির একটা বোঝা বহন করে দিয়ে আসছে, দারোগা তার খেদমতের নিয়তে দিল, কিন্তু ওই বুড়ি জানে এই পৃথিবীতে সর্বোচ্চ সম্মানের চাকরি হলো চৌকিদারির চাকরি, সরকারি একটা চাকরি। এখন দারোগার জন্য মাথায় হাত বলে দোয়া করে, আল্লাহ একটা চৌকিদারি চাকরি দেয়। দারোগার জন্য চৌকিদারি চাকরি যেমন, নবীকে বিজ্ঞানী বানানো তেমন। বিজ্ঞানী তো নবীর পায়ের ধুলার বরাবর না, তো সেখান থেকে নবীকে বিজ্ঞানী বানানোর দরকার কি? নবী হইলেন শ্রেষ্ঠ নবী, সুবহানাল্লাহ। তোমরা এই বিজ্ঞানটা বাইর করো। এখন ডাক্তাররা বলে নবী কত বড় বিজ্ঞানী, কি ঘটনা? বললেন যে পানি দিলে শরীরের গোশত মাংস এটা গুছিয়ে যায়, যে ইসলামের নবী লজ্জাস্থানের দিকে একটু পানি ছিটিয়ে দিতে বললেন, এসে করে পেশাবের রাস্তাটা সংকুচিত হয়ে পেশাব বের হওয়ার ব্যবস্থা বন্ধ হয়ে যায়। মানুষ যখন পানি ব্যবহার করে ঢিলাকুলুকের পরে লজ্জাস্থানে পানি লাগলে
পানির কারণে গোশত একদম একে অপরের সঙ্গে লেগে যায়, আর পেশাব আসার রাস্তাটাও কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাজারের গোশত হালাল না হারাম বিসমিল্লাহ বলে কি বলে না, কি করি বলেন তো? মুসলমানের বাজার, গোশত দোকানদারও সাহাবী, ক্রেতাও সাহাবী, বিক্রেতাও কি সাহাবী। এখন জিজ্ঞেস যিনি করেন ইনি একটু অতিমাত্রার দরবেশ। তো নবী ভাবছেন এটা খামাখা একটা সন্দেহ, আমার জবাই করে আমার সাহাবীরা, গোশত দোকানদার ভালো, সবাই তো বিসমিল্লাহ বলেই জবা করে, এরে থামাবে কেমনে? নবীজি বলে, এরা যা ইচ্ছা তাই করুক, তুমি খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খাও। একটা ওষুধ দিয়ে দিল আর কি। এখন সেই বেচারা ভাবছে যা ইচ্ছা তাই করুক, নবী আমারে বলছেন বিসমিল্লাহ বলে খাইতে। অথচ যেই প্রাণী বিসমিল্লাহ ইচ্ছাকৃত বর্জন করে জবাই করে, ওটা বিসমিল্লাহ বলে খাওয়া হালাল? ফাতিহা বললে হালাল হবে, কোরআন শরীফ খতম করলে হবে না। যেই গোশত হারাম, এটা বিসমিল্লাহ বললেও কি হবে না, হালাল হবে না। তো নবীজি বললেন বিসমিল্লাহ বলে খাও, এটা কি ওইটাকে হালাল করলো না ওই লোকের মাথা চিকিৎসা করছেন? মাথার চিকিৎসা করছে, যে তোমার মাথায় একটা ঢুকছে, ওটারে বাইর করলাম, তুমি খাওয়ার সময় বিসমিল্লাহ বলবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যাই হোক, তাহলে আগে আগে সালাম দেওয়া চেষ্টা করবো ইনশাআল্লাহ। সালাম দেওয়া এবং জবাব দেওয়া বড় পুরস্কার কে পায়? যে দেয়। কিন্তু আমাদের দেশের প্রতিযোগিতা কি সালাম দেওয়ার না পাওয়ার? মনে করে যে সালাম পায় সে মনে হয় বড় কিছু, কি এক জ্বালা দেয় না, যে দিলে যদি ছোট হয়ে গেলাম, অথচ দিলে বড় হয়। এক লোক সালাম দিছে, দুই লোক যাচ্ছিল অপর দিক থেকে, সালাম দিছে। এখন দুজন ঝগড়া লাগছে, বলে আমারে দিছে, সে বলে আমারে দিছে। কি মুশকিল, দুজন তর্ক বিতর্ক লেগে যে সালাম দিছে তার কাছে গেছে, আপনি কাকে সালাম দিছেন? সে তো এমন প্রশ্ন জীবনে শুনি নাই, ভাই তোমরা ভাগ করে নিলেই হয়। সে তাদের এই তর্ক দেখে বলল, যে বড় আহাম্মক তাকে দিছি। এবার দুইজনে ঝগড়া লাগছে, আমি বড় আহাম্মক, তারপরেও সালাম নিয়ে ছাড়বে। তাহলে আমরা কি সালাম নেওয়ার প্রতিযোগিতা করব না দেওয়ার প্রতিযোগিতা? নবীজি কি সালাম পাওয়ার অপেক্ষা করতেন না আগে দিতেন? তো যে মুরব্বীরা মাঝে মাঝে ছাত্র পাইলে, ছোট্ট কাউকে পাইলে, হে সালাম দিলা না, তুমি কার ছেলে, কোন মাদ্রাসায় পড়ো, আপনি এটা কার কাছে শিখছেন? এত সালাম পাওয়ার শখ কেন আপনার? আপনি দিতেই থাকেন। কার ছেলে, তোমার বাবার নাম কি, কোন মাদ্রাসায় পড়ো, কোন স্কুলে পড়ো, সালাম দিলা না? বাবা রে, নবীজি তো কোনোদিন এটা করেন নাই। আপনি সালাম ইনভেস্ট করতেই থাকেন, ওই ছোট্ট শিশু আপনাকে সালাম দিয়েই দিবে ইনশাআল্লাহ। তাহলে নিজের ঘরেও নিজের বাচ্চাকে সালাম, আমি তোমার আব্বা, আমি যখন আসবো আমাকে সালাম দিবা। নিজের স্ত্রীকে আইন করবেন, আমি আসলেই তুমি আমাকে একটা সেলুট দিবা। এটা সব ছুটি, বরং আমরা আগে আগে সালাম দিব। কেমন ইনশাআল্লাহ? দেখবেন আপনি আল্লাহ পাক অপর দিক থেকে সালাম আপনাকে আল্লাহ দান করবেন, আপনি দিবেন, নাহলে আপনার ছোট্ট বাচ্চা দিয়ে দিবে। আপনি ছোট্ট বাচ্চা, স্ত্রী, সন্তান একটু উপকার করলে আপনি বলেন জাযাকাল্লাহ। স্ত্রী, নারী হলে জাযাকিল্লাহ, পুরুষ হলে কি জাযাকাল্লাহ, আর নারী হলে জাযাকিল্লাহ। আচ্ছা, একটা বলে দিলেন। এখন আপনি বললেন জাযাকাল্লাহ, একটু জুতাটা আগায় দিল জাযাকাল্লাহ, তওলিয়া দিল জাযাকাল্লাহ, কেউ টাকা ভাঙতি দিল জাযাকাল্লাহ, রাস্তা শিখিয়ে দিল জাযাকাল্লাহ, কোন একটা কাজ জাযাকাল্লাহ অর্থ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক, উত্তম পুরস্কার দান করুক। আপনি বলেন না জাযাকাল্লাহ, কিছুদিন পরে দেখবেন আপনার ছোট্ট শিশু আপনারাও বলবেন জাযাকাল্লাহ, আপনার স্ত্রীও আপনাকে বলবেন জাযাকাল্লাহ। সেদিন কি ভালো লাগবে না আমাদের কাছে? তাহলে চেতাচিতি এবং জেদাচিতি না, সুন্নত তরিকে আমরা চলার চেষ্টা করব। আগে আগে সালাম দেওয়া, কেমন ইনশাআল্লাহ? ভালো কাজগুলো ডান দিক থেকে করা, তুলনামূলক মন্দ কাজ, যেমন মসজিদে প্রবেশ করলাম, এটা ভালো কাজ, বের হওয়া কি খারাপ কাজ? এখন তো খারাপ কাজ পাবো কই? প্রবেশের তুলনায় খারাপ, এই জন্য বলা হয় তুলনামূলক খারাপ। জামা পরা ভালো কাজ, জামা খোলা কি খারাপ কাজ? খারাপ কাজ না, বাম দিক থেকে পরার তুলনায় খোলা খারাপ কাজ, এই হিসাবে তুলনামূলক। তো মসজিদ থেকে বের হলাম বাম, পোশাক পরবো তো ডান হাত, খুলবো কোন হাতে? বাম হাতে। বাচ্চাদেরকে অনেকে পরায়, নিজেরা বাচ্চাদেরকেও ডান পা জুতা শিখান, ডান পায়ে পায়জামা পরানো শিখান, ডান হাতে জামা পরানো শিখান। ওই বাচ্চাই দেখবেন, ছোট্ট বাচ্চা একটু ভুল হইলে, এই তুমি কোন পা দিলা? বাবা রে মুফতি সাহেব,
সবসময় আপনি ডান পা পরায় তাকে অভ্যস্ত করান, ভুলে একদিন বাম পা দিয়ে দেখেন, মুফতি সাহেব আপনার ভুল ধরবে, কোন পা দিলে তুমি, আপনার ভুল ধরে ফেলবে। তো নিজেরাও করব, বাচ্চাদেরকেও শেখাবো, কেমন ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। 3 নম্বরে হজরত বলতেন, এটা সফরের সুন্নত, কিন্তু হজরত আল্লাহ শাহ আবরাউল হক সাহেব বলতেন, আমরাও বলি যে উপরে উঠতে আল্লাহু আকবার, নিচে নামতে সুবহানাল্লাহ, এবং সমতলে লা ইলাহা। উদ্দেশ্য সবসময় একটা জিকিরের মধ্যে থাকা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। বেশি বেশি দুরূদ শরীফ পড়া, বেশি বেশি তাকওয়ার সাথে থাকা, এবং মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করা। মানুষেরও অনেক সম্মান, মুসলমান হইলে তো আরো অনেক সম্মান, প্রতিবেশী আপনজন হইলে তো আরো বহুত সম্মান। ভুল বিচ্যুতি আমাদের সবার আছে, এই নিয়ে আমাদের জীবন। আমরা বেহেশতেও বাস করি না, সাহাবীদের যুগেও নাই, আমরা মক্কা শরীফ মদিনা শরীফেও নাই। আমরা আমাদের মতো কিছু মানুষ নিয়ে একটা সমাজ, এখানে একে অপরকে সম্মান করা, একে অপরের জন্য দোয়া করা, একে অপরের দোষ ঢাকার চেষ্টা করা। হাদিস শরীফে আছে, কোনো বান্দা যদি আরেক বান্দার দোষ ঢেকে রাখে, কিয়ামতের দিন আল্লাহ পাক এই বান্দার গুনাহগুলো ঢেকে রাখবেন। তুমি আমার বান্দার দোষ লুকায় রাখলা, আজকে তোমার গুনাহ আমি কাউকে জানতে দিব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।